নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল এখন 8টার মতো বাজে। আমরা রেডি হচ্ছি, আজ যাব আমার শ্বশুর বাড়ি। দীর্ঘ 1 বছর পরে যাচ্ছি, কারণ বাবার বাৎসরিক কাজ আছে। চলুন ধীরে সুস্থে বেরাই, পরে সব গল্প করব। এই যে মা আর পেঙ্গু ঘরে থাকছে আর আমরা বেরোচ্ছি। আমার শাশুড়ি মা তো কিছুদিন আগেই এসেছেন এখানে। আজকে আমাদের সাথে উনিও যাবেন, আর যাবে জুই আর জুইর মেয়ে। এখান থেকে একটা টোটো করে জুইর বাড়িতে যাব, তারপর একসাথে আমরা গাড়ি করে যাব শালিমার স্টেশনে। সেই 1 বছর আগে ওই বাড়িটা থেকে এসেছিলাম, তারপর থেকে তো বাড়িটা তালা বন্ধ, সে তো আপনারা জানেনই। তবে মাঝখানে মা গেছিল, কিছুদিন ওখানে ছিল, কারণ ওই বাড়িটাতে আর থাকার মতন ছিল না। বাবা চলে যাওয়ার পরে ওই বাড়িটা ভীষণ ফাঁকা হয়ে গেছিল, তাই মা গিয়ে বাড়িটা চেঞ্জ করেছে। কলকাতা থেকে আমরা যাচ্ছি। রাত্রিরে ছোট ননদ আসবে ভঞ্জনগর থেকে, মেজ দেওর আসবে দিল্লি থেকে, আর রাউরকেল্লা থেকে ছোট দেওর আসবে। ছোট দেওর চলে এসেছে কালকে। দীর্ঘ 1 বছর পরে আবার সবাইকে দেখতে পাবো। মনে এত আনন্দ হচ্ছে। জিতটা আমাদের সাথে যেতে পারলো না, ওকেও বলা হয়েছিল যেতে, কিন্তু ওর কাজের জন্য ও যেতে পারলো না। আমার মাকেও নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম, আসলে বর্ষাকাল, তাছাড়া পেঙ্গুও রয়েছে, তাই মাও যেতে পারলো না। চলে এসেছি আমরা এখন প্রায় সেকেন্ড ব্রিজের কাছাকাছি, আর একটু পরেই শালিমার স্টেশনে পৌঁছে যাব। এখন 9:30 মতো বাজে। ট্রেন আমাদের সকাল 11:15। এই প্রথমবার মনে হয় কোথাও যাওয়ার সময় এত তাড়াতাড়ি আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাচ্ছি আমরা বাবার বাৎসরিক কাজের জন্য, কিন্তু এত দিন পর সবাইকে দেখব, সবার সাথে থাকবো কটা দিন, এইটা ভেবেই মনে আনন্দ হচ্ছে। যতই দুঃখের কাজ হোক, কিন্তু এত জনের সাথে দেখা হবে, এত মনের ভিতর একটা আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না। এই যে চলে এসেছি আমরা শালিমার স্টেশনে। চলুন এবার নেমে যাই প্ল্যাটফর্মের দিকে। আমাদের পৌঁছতে পৌঁছতে সেই সন্ধে হয়ে যাবে। যদিও 4 ঘন্টার রাস্তা এখান থেকে ভদ্রক, কিন্তু মা যে জায়গায় ঘরটা নিয়েছে, ভদ্রক স্টেশন থেকে আবার আরও 1 ঘন্টা যেতে হয়। জুইর মেয়েটাকে দেখুন না, সে একদম তার দাদার হাত ছাড়ছেই না। এইভাবে একসাথে সবাই মিলে কোনোদিনই জার্নি করিনি, তবে এবারে খুব মজাই লাগছে, কারণ বাচ্চাটাও সাথে রয়েছে আর জুইও রয়েছে। তার মানে এই 4 ঘন্টার ট্রেন জার্নিটা একদম বোর হব না, খুব আনন্দেই কাটবে। এই যে চলে এসেছি আমরা B2 এর কাছে। B2তেই আমাদের সিট পড়েছে। সকালে কিছুই খেয়ে বেরাইনি, তাই এখন বেশ ভালোই খিদে পাচ্ছে। তবে অসুবিধা কিছু নেই, আমার মা সমস্ত খাবার গুছিয়ে দিয়েছে। এই যে এরা সবাই খেয়ে নিক, আমি একটু পরেই খাবো, কারণ মেয়েটা রয়েছে না, ও যদি আবার ঝামেলা শুরু করে, ওকে তখন কে ধরবে। সেই জন্য আমি বললাম তোরা খেয়ে নে, তোদের খাওয়া হলে আমি খাবো। মা একদম গুছিয়ে খাবার পাঠিয়েছে। সকালের টিফিনের জন্য পরোটা, আলুর দম, দুপুরের জন্য ফ্রাইড রাইস, চিকেন, সব কিছু একদম জোগাড় করে পাঠিয়েছে, সাথে নুন লঙ্কাটাও দিয়ে দিয়েছে। এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়তে আরও মিনিট 15 মতো বাকি রয়েছে। মেয়েটাকে দেখুন না কি শুরু করেছে। আমরা যাচ্ছি 5 দিনের জন্য। 5 দিন পরে আমরা কলকাতায় ফিরে আসব। মা, জুই, নিবেদিতা সবাই চলে যাবে নিবেদিতার বাড়িতে, অক্ষি চলে যাবে দিল্লিতে, আর পাপিও চলে যাবে রাউরকেল্লায়। আবার যে যার আলাদা। এটা ভেবেই মন খারাপ লাগছে, তবে এখন মন খারাপ করে লাভ নেই। আগেই 5 দিন ছুটিয়ে আনন্দ করে নিই। এই যে এদের খাওয়া দাওয়া শেষ, এরা বসেছে। দেখছেন কোথায় উঠেছে মেয়েটা? ও একদম দাদার পিছন ছাড়ছে না, দাদা যেখানে ও সেখানে, দাদা যাই করছে ওকে সেটাই করতে হবে। ওরা খেলুক, আমি এবার খেয়ে নিই। চা এসেছিল, লিকার চা, আমি সাথে একটু লিকার চাও নিয়েছি। এখন শুধু একটাই কাজ হচ্ছে, একবার করে মাকে, একবার করে জিতকে ফোন করা যে তারা কি করছে, আর বাকি সময়টা আরও সবাইকে ফোন করছি যে কে কখন এসে পৌঁছাবে। চলে এসেছি আমরা ভদ্রক স্টেশনে। ওই যে ফ্ল্যাগটা উঠছে দেখছেন, আগের বারে দেখিয়েছিলাম রাত্রিরে। এই অটোটা ঠিক করলাম, এটা করেই যাব বাড়িতে। তবে আজকে অক্ষয় আসতে পারবে না, ও
ওর ফ্লাইট আছে কালকে সকালে। ভুবনেশ্বর অবধি ও ফ্লাইটে আসবে, ওখান থেকে বাস ধরে আসবে, মানে বাড়ি আসতে আসতে ওর দুপুর হয়ে যাবে। চলে এসেছি আমরা বাড়ির কাছে। বাড়িটা ভদ্রক স্টেশন থেকে একটু দূরে হলেও জায়গাটা খুব সুন্দর, একদম মার্কেট প্লেসের মধ্যেই বাড়ি। ওই যে বড় জায়গাটা দেখছেন, ওখান থেকেই সিঁড়ি, আর এই বিল্ডিংটাতেই থাকে মা। একদম রাস্তার পাশেই জানলা, দেখুন ওই যে ওই রুমটা হচ্ছে আমাদের। চলুন এবার ঘরে যাই। এখন 7:30টার মতো বাজে। এসে খুব খিদে পেয়ে গেছিল, তাই একটু চপ আনতে বললাম। এখানে আবার চপের সাথে আলুর দম, ঘুগনি এইসব দেয়, তাই আমরা খেতে বসেছি। হালকা ফালকা টিফিন করে তারপর রান্না হবে। আজকে রাতে চিকেন আর ভাত হবে, আর কিছু নয়। বাড়ির সব থেকে ছোট সদস্য মানে বাপির ছেলে এখনো ঘুমাচ্ছে, তাই আপনাদের সাথে ওর পরিচয় করাতে পারলাম না। ও উঠুক, তারপরে আপনাদের সাথে পরিচয় করাবো। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে মেয়েটাকে দেখুন না, এখানে আসার পরে আর দাদাকে চিনছে না, বলছে মায়ের কাছে থাকবো। এবার তাড়াতাড়ি করে রান্নার পর্বটা মেটাতে হবে, কারণ আরেকটু পরেই নিবেদিতারা চলে আসবে। রাত্রির এখন 11:30টার মতো বাজে। নিবেদিতারা চলে এসেছে, তাই আমরা একটু নিচে যাচ্ছি সবাই মিলে ওকে আনতে। সিঁড়ির লাইটটা মনে হয় কেটে গেছে, সিঁড়িতে দেখছি অন্ধকার, তাই টর্চ নিয়ে বেরিয়েছি। চলুন যাই। পিয়ুষ সবার আগে নিচে চলে গেছে। ও জানলার দিকে তাকিয়ে বসেছিল কখন ওর নামি পিপি আসবে। ও নামি পিপিকে আসতে দেখেই কাউকে কিছু না বলে নিচে দৌড়ে চলে গেছে। আজ আসার পর থেকেই এত কাজের চাপ ছিল। আসলে এতদিন ঘর বন্ধ ছিল, সেগুলো গোছগাছ করা, রান্না করা, জুই, আমি, মা মিলে সব কিছু করলাম। তাই আপনাদের সাথে আর কারোর পরিচয় করাতে পারলাম না। কালকে সবার সাথে দেখা করাবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।